গুহা থেকে রাজ্য, রক্ত থেকে রাষ্ট্র, বাংলার ইতিহাসের মহাকাব্য। খণ্ড ১, আদিম আগুন ও গুহার গল্প। অধ্যায় ১, গুহার আধারে আগুনের আলো। ১৫০০ শব্দ। ভূমিকা: মানব সভ্যতার শুরু থেকেই আগুন ছিল জীবনের অন্যতম প্রধান উপাদান। বাংলা অঞ্চলেও আগুনের আবিষ্কার ও ব্যবহার একটি যুগান্তকারী ঘটনা ছিল, যা কেবল খাদ্য রান্নার প্রযুক্তি নয়, বরং সমাজ ও সংস্কৃতির ভিত্তি গড়ে দিয়েছিল। গুহার অন্ধকারে প্রথম আগুনের আলো যেন অজ্ঞতার অন্ধকার কাটিয়ে আলোর যুগের সূচনা। এই অধ্যায়ে বাংলার আদিম আগুনের গল্প, তার সামাজিক ও আধ্যাত্মিক প্রভাব এবং মানুষের জীবনযাত্রায় তার পরিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ১. গুহার অন্ধকারে রাতের জীবন। বাংলার গুহামূল ষাটগাঁও, ময়নামতি, সুন্দরবন সহ বিভিন্ন স্থানে প্রায় ২০,০০০ বছর আগের মানুষের বসতি পাওয়া গেছে। সেই সময় মানুষ শিকার করে বেঁচে থাকত। গুহা ছিল তাদের আশ্রয়, যেখানে অন্ধকারে তারা ভয়ে ঘেরা থাকত। রাতের সময় শিকারী জন্তুদের হুমকিতে নিরাপত্তার জন্য তারা একত্রে থাকত। আলোহীন গুহার অন্ধকার ছিল ভয়ের কারিগর। রাত্রে তারা গল্প করত, কাহিনী শোনাত, কিন্তু তবুও অন্ধকারের ভয় কাটাতে পারত না। আগুনের অভাব ছিল গভীর সমস্যা। আলোহীনতার মাঝে জীবন ছিল ঝুঁকিপূর্ণ এবং সীমাবদ্ধ। ২. আগুনের জন্ম। বজ্রপাত থেকে প্রথম শিখা। বিজ্ঞানের মতে বজ্রপাত বা পাথরের ঘষাঘষিতে আগুনের প্রথম স্ফুলিঙ্গ সৃষ্টি হয়। বাংলার ঘন বনাঞ্চলে বজ্রপাতের ফলে আগুন ধরে যায়। প্রথম মানুষ যখন আগুনের শিখা দেখল, তাদের ভয়ে মিশ্র বিস্ময় হয়। আগুন ধ্বংস করে, গরম দেয়, আলো দেয়, এই বৈপরীত্য তাদের হতবাক করে দিয়েছিল। তবে আগুনের এই নতুন শক্তিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা তাদের বেঁচে থাকার প্রধান হাতিয়ার হয়ে ওঠে। ৩. আগুনের দেবতা, প্রাকৃতিক শক্তির পূজা। প্রথম দিকে আগুন ছিল ভয়ঙ্কর অশুভ শক্তি, কিন্তু শীঘ্রই আগুনকে তারা দেবতা মনে করতে শুরু করে। আগুনের সামনে হাতজোড়, পশু বলি আর আগুনকে কেন্দ্র করে আচার অনুষ্ঠান তৈরি হয়। বাংলার আদি ধর্মবিশ্বাসও এই প্রাকৃতিক শক্তির পূজায় গড়ে ওঠে। আগুনের দেবতাকে প্রার্থনা করে তারা আশ্রয় নিত, নিরাপত্তা চেয়েছিল। এই পূজার মধ্যে দিয়েই বাংলার প্রথম ধর্ম ও আচারের ভিত্তি স্থাপন হয়। ৪. আগুন ও রান্না, খাদ্য সংস্কৃতির বিপ্লব। আগুন আবিষ্কারের মধ্যে রান্নার সংস্কৃতি শুরু হয়। রান্না করা খাদ্য সহজে হজম হয়, বিষাক্ততা কমে এবং পুষ্টিমান বেড়ে যায়। আগুন না থাকলে মানুষ কাঁচা মাংস খেত, যা অনেক সময় রোগের কারণ হতো। রান্না থেকে শুরু হয় খাদ্য সংরক্ষণ, খাবার ভাগাভাগি ও সামাজিক অনুষ্ঠান। আগুনের চারপাশে খাবার ভাগাভাগি মানুষের মধ্যে বন্ধুত্ব ও সহমর্মিতা বাড়িয়ে দেয়। ৫. আগুন ও সমাজ রূপান্তর। আগুন শুধু রান্নার নয়, সামাজিক ঐক্যেরও চিহ্ন। আগুনের চারপাশে একসাথে বসে মানুষ গল্প, গান ও নৃত্য চালিয়ে যেত। এটি ছিল গুহার ভেতরের প্রথম পরিবার বা সামাজিক একক। আগুনের আলোয় মানুষ রাতে কাজ চালাতে পারে, শত্রু থেকে রক্ষা পায়। এই কারণে আগুন সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতীক। আগুন ছাড়া সামাজিক জীবন কল্পনাই করা কঠিন ছিল। ৬. নারীর আগুন ঘেরা ভূমিকা। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, নারীরাই মূলত রান্না ও আগুন রক্ষার দায়িত্ব পালন করতেন। তারা আগুন জ্বালিয়ে ঘর গরম রাখতেন, শিশুদের আগুনের পাশে রেখে গল্প বলতেন, গান গাইতেন। এই কারণে বাংলার মাতৃভিত্তিক সংস্কৃতির শিকড়ে রয়েছে আগুনের সঙ্গে নারীর ঘনিষ্ঠ সম্পর্কেই। পরবর্তীতে দেবী দুর্গা, চণ্ডী, কালী এসব নারীমূর্তি আগুনের আদিম নারীর আধ্যাত্মিক রূপান্তর। ৭. গুহাচিত্রে আগুনের সাংস্কৃতিক চিত্র। বাংলার বিভিন্ন গুহায় পাওয়া ছবি, হরিণ, সূর্য, শিকারী ও আগুনের শিখা সেই যুগের মানুষের জীবন ও বিশ্বাসের আভাস দেয়। আগুনকে কেন্দ্রবিন্দু হিসেবে চিত্রায়ন করা হয়েছে, যা আগুনের মাহাত্ম্য ও ঈশ্বরীয়তা বোঝায়। গুহার চিত্রগুলো শুধু শিল্পকলা নয়, তখনকার মানুষের জীবন গল্প বলার মাধ্যম ছিল। ৮. ভয়ের প্রতীক থেকে শক্তির প্রতীক। আদিতে আগুন ছিল ভয়ের প্রতীক। আগুনের অজানা ও ভয়ঙ্কর শক্তি মানুষকে বিভ্রান্ত করত, কিন্তু ধীরে ধীরে মানুষ শিখল আগুন নিয়ন্ত্রণ করতে, তার জীবন বাঁচাতে কাজে লাগাতে। আগুন হয়ে উঠল শক্তি, নিরাপত্তা ও আশ্রয়ের প্রতীক। বাংলার লোকসংস্কৃতিতে এই দ্বৈত ভাব আজও বিদ্যমান। আগুনকে ভয় ও ভক্তি দুই দৃষ্টিতেই দেখা হয়। ৯. আগুনের রূপকথা, আগুন দেবতা ও মানবী। এক প্রাচীন রূপকথা বলে, এক গুহার মুখে এক মানবী আগুনের শিখা আবিষ্কার করে। আগুনের মাঝ থেকে বেরিয়ে আসে এক দেবতা, যিনি বলেন, তুমি যদি আমাকে ভয় না পাও, আমি তোমার সন্তানদের রক্ষা করব।
মানবী আগুনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে, রান্না করে খাবার তৈরি করে, শীত ও অন্ধকার থেকে সন্তানদের রক্ষা করে। এই কাহিনী আগুনের প্রতি মানুষের বিশ্বাস ও ভক্তির প্রতীক। 10. প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও আগুনের চিহ্ন। বাংলার বিভিন্ন গুহা ও পাহাড়ি এলাকায় পাওয়া ধূসর ছাপ, পোড়া ছাই ও হাড়ের নিদর্শন থেকে জানা যায় আগুন রান্না, আলো ও আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতো। গবেষক হারুনর রশিদ তার গ্রন্থে উল্লেখ করেন, বাংলার গুহাচিত্রে আগুনের চিহ্ন পাওয়া যায় যা রান্না, আলো ও ধর্মীয় আচারকে নির্দেশ করে। এইসব তথ্য বাংলার ইতিহাসকে প্রাগৈতিহাসিক যুগ থেকে সভ্যতার দিকে নিয়ে যায়। 11. আগুনের পাশে ভাষা ও কাহিনী বলার সূত্রপাত। আগুনের আলোয় মানুষ প্রথম গল্প বলা শুরু করে। আজকে হরিণ ধরেছি, আগুনে মাছ পুড়িয়ে খেয়েছি, এই সাধারণ কথাগুলো থেকেই শুরু হয় ভাষার বিবর্তন। গল্প বলার মাধ্যমে তথ্য, জ্ঞান ও সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছায়। এটি বাংলার মৌখিক ইতিহাসের শুরু। 12. আগুনের উত্তরাধিকার ও সাংস্কৃতিক প্রভাব। আজকের রান্নাঘর থেকে পূজাপাঠ পর্যন্ত আগুনের ঐতিহ্য অব্যাহত রয়েছে। গুহার অন্ধকার থেকে আলোয় উত্তরণ কেবল প্রযুক্তিগত নয়, এটি ছিল আধ্যাত্মিক ও সাংস্কৃতিক বিপ্লব। বাংলার ইতিহাসের প্রথম অধ্যায় আমাদের শেখায় কিভাবে আগুন মানুষের জীবনে আলো এনেছিল, অন্ধকার কাটিয়ে আলোয়ের পথে নিয়ে গিয়েছিল। তথ্যসূত্র। এই অধ্যায় কোনো তথ্যসূত্র ছাড়া প্রস্তুত করা হয়েছে।